বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জাপানের। জানাবো খেলাফত মজলিসের নতুন কর্মসূচির ঘোষণা। এদিকে ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় সমাবেশ। এছাড়াও জানাবো অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট মন্তব্য সারদিসের। সর্বশেষ প্রেস ক্লাবে আন্দোলনকারীদের ওপর পুলিশের জন কমান্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জাপানের। বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেছে জাপান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এই প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত সাইদা সিনিচ। রবিবার 22 জুন বেলা 11:30টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকেরা। এর আগে জামাত আমিরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিচিন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসিসহ বিভিন্ন জুলুম নির্যাতন, আয়না ঘরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া শিল্প বাণিজ্য ব্যবসায়ী কীভাবে দুদেশে দ্বিপাক্ষিকভাবে কাজ করবেন বা লাভবান হবেন সেই সব বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে দ্রুতই দ্বিপাক্ষিক বৈঠক হয় বলে জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানাবো খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ধরন, প্রতীক বা জোট আলাদা হতে পারে, কিন্তু ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানে কোনো আপোষের সুযোগ নেই। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব ইসলামী শক্তিকে একটি যৌথ আদর্শিক প্ল্যাটফর্মে একত্র হতে হবে। শনিবার 21 জুন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিন আগামী শুক্রবার 27 জুন মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। এছাড়া 29 জুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনার দিন নির্ধারিত হয়। এদিন ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ পরিচালনায় সভায় আন্তর্জাতিক ও দেশীয় সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতিত্বে মামুনুল হক বলেন, ইরান ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ কেবল ভূরাজনৈতিক সংঘাত নয়, এটি ইনসাফ বনাম দখলদারিত্বের একটি স্পষ্ট রূপ। এদিকে ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় সমাবেশ। ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বাদ জুম্মা সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছিল। র্যালিটি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সামনে থেকে কলা ভবন, শ্যাডো এবং মল চত্বর অতিক্রম করে রাজু ভাস্কর্যে গিয়ে পৌঁছায়। সাধারণ শিক্ষার্থী এবং শান্তি ও ঐক্যকামী নাগরিকদের অবস্থানে এই প্রতিবাদ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও জানাবো অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট মন্তব্য সারদিসের। গত বছরের 8ই আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বছর পূর্ণ হতে চলেছে গণ আকাঙ্ক্ষার এই সরকারের। অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারদিস আলম। সেই সীমাবদ্ধতা কি? নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাও তুলে ধরেছেন এই জুলাই বিপ্লবী নেতা। পাশাপাশি অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তার। শুক্রবার বিকাল 4:30টার দিকে দেওয়া এই পোস্টে সারদিস লেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ। তিনি আরও লিখেছেন, অনেকের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে
পক্ষপাতদুষ্ট। সার্জিস এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু নেটিজিন। এনসিপি নেতার পোস্টের নিচে মন্তব্য করেন তারা তাদের মতামত জানিয়েছেন। সর্বশেষ প্রেস ক্লাবে আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রবিবার 22শে জুন বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এরপর 11টা 23 মিনিটে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকের রেকর্ড 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত 15 জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি ফলাফল মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে কিছু বোর্ডে 30 জনের মধ্যে মাত্র একজন উন্নীত হয়েছেন, আবার কোথাও 30 জনের মধ্যে 29 জনই পাশ করেছেন। 16তম ও 17তম শিক্ষক নিবন্ধনে যেখানেই পাশের হার ছিল যথাক্রমে 92.15% ও 95.02%, সেখানে 18তম তা নেমে এসেছে মাত্র 74.52%। বিশেষ করে আরবি ও সমাজবিজ্ঞান বিষয়ে ভাই পাশের হার যথাক্রমে 53.47% এবং 52.01%। চাকরি প্রত্যাশীরা আরও জানান, এবার লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ছিল অন্যান্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না। এমন তারতম্য ও বৈষম্যপূর্ণ ফলাফল প্রক্রিয়া নিরপেক্ষতা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।